ত্রিনিদাদে এক ইতিহাস গড়ল ভারত। এক বিরাট সম্মানে সম্মানিত হলো মোদি। প্রথম বিদেশি নেতা হলো নরেন্দ্র মোদি। কি এই তথ্য সেটাই আজ আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বের কূটনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রথম ক্যারিবিয়ান অঞ্চলের স্বাধীন দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগো তার সর্বোচ্চ অসামরিক সম্মান অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো প্রদান করল এক শক্তিশালী রাষ্ট্রনেতাকে। মোদি হলেন প্রথম এবং একমাত্র বিদেশি জননেতা যিনি এই বিরল সম্মান লাভ করলেন। এই সম্মান শুধু একটি পদক নয়, বরং আন্তর্জাতিক মহলে ভারতের নেতৃত্ব ও মানবিক কূটনীতির উজ্জ্বল স্বীকৃতি। চলুন জেনে নেই এই সম্মানের পিছনের কারণ কি এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কীভাবে ভারতের ভাবমূর্তি আরও শক্তিশালী হলো। তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক এই তথ্যটি কি। ত্রিনিদাদ ও টোবাগো একটি দ্বীপরাষ্ট্র, ক্যারিবিয়ান সাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একসময় ব্রিটিশ কলোনি ছিল এবং 1962 সালে স্বাধীনতা লাভ করে। দেশটির জনসংখ্যার এক বিশাল অংশ ভারতীয় বংশোদ্ভূত। 1845 সালে প্রথম ভারতীয়রা চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে ত্রিনিদাদে এসেছিলেন। তখন থেকেই ভারতীয় সংস্কৃতি, ভাষা, উৎসব ও ঐতিহ্য এই দেশের অংশ হয়ে দাঁড়িয়েছে। আজও ত্রিনিদাদ ও টোবাগোর শতকরা প্রায় 40% মানুষ ভারতীয় বংশোদ্ভূত। এই দীর্ঘ ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কারণে ভারত ত্রিনিদাদ সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ ছিল, কিন্তু সেই সম্পর্ক পেল আন্তর্জাতিক মর্যাদার এক নতুন মাত্রা। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলাপ্রসাদ বিশ্বেশ্বর এই সম্মানের ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু। একটি জমকালো অনুষ্ঠানে অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো তুলে দেওয়া হলো মোদির হাতে। এটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক সম্মান নয়, এই সম্মান প্রকাশ করে তিনটি বড় বার্তা। 1. মানবিক নেতৃত্বের স্বীকৃতি। কোভিড মহামারীর সময় বিশ্বজুড়ে ভারতীয় ভ্যাকসিন কূটনীতি, ওষুধ পাঠানো এবং দরিদ্র দেশগুলির সাহায্য করার জন্য মোদির নেতৃত্ব আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। 2. প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগসূত্র। প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী ভারতীয়দের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রেখেছেন। ত্রিনিদাদ সহ বিশ্বের অন্যান্য ভারতীয় বংশোদ্ভূতদের কাছে তিনি হয়ে উঠেছেন গ্লোবাল লিডার। 3. ভারতের আন্তর্জাতিক অবস্থান। বিশ্ব এখন ভারতের নেতৃত্বকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখছে। মোদির ঝুলিতে এটি 25তম আন্তর্জাতিক সম্মান, যা তাকে বিশ্বের অন্যতম সম্মানিত রাষ্ট্রনেতায় পরিণত করেছে। এখন প্রশ্ন উঠতে পারে, কেন এত দেশ মোদিকে সম্মান জানাচ্ছে? এর পেছনে রয়েছে ভারতের দীর্ঘমেয়াদী নরম শক্তি কূটনীতি, যার মূল চালক নরেন্দ্র মোদি নিজেই। নরম শক্তি বলতে বোঝায় কোনো দেশের সংস্কৃতি, মূল্যবোধ, মানবতা ও ইতিহাসের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে প্রভাব বিস্তার করা। মোদি বারবার বলেছেন, ভারত শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি সভ্যতা, এবং সেই সভ্যতা বিশ্বকে শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও মানবতা দিতে সক্ষম। ত্রিনিদাদে মোদির সম্মান ভারতীয় নরম শক্তির আন্তর্জাতিক স্বীকৃতি বলেই ধরা যেতে পারে। গান্ধীজির অহিংস নীতি, যোগ, আয়ুর্বেদ, ভারতীয় সিনেমা, হিন্দি ভাষা ও সনাতন ধর্মের চেতনা সবই এখন ভারতের কূটনৈতিক উপকরণ। বিশ্ব যখন কোভিড-19 মহামারীর আঘাতে বিপর্যস্ত, তখন উন্নত দেশগুলো নিজেদের প্রয়োজনে লড়ছিল। সেই সময় ভারত বিশ্বকে দেখালো কিভাবে এক উন্নয়নশীল দেশও বিশ্বকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। ভারত ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির আওতায় প্রায় 100টিরও বেশি দেশে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে কোভিড ভ্যাকসিন পাঠায়। আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশগুলো ভারতের সহায়তার সবচেয়ে বড় উপকারযোগী। ত্রিনিদাদ ও টোবাগো এই তালিকার অন্তর্ভুক্ত। সেই সময় ভারত থেকে যে ভ্যাকসিন ও ওষুধ পাঠানো হয়েছিল তা তাদের চিকিৎসা ব্যবস্থায় বিশাল অবদান রাখে। সেই মানবিক সাহায্য এখন পরিণত হলো রাষ্ট্রীয় সম্মানে। ত্রিনিদাদ ও টোবাগোর সম্মান ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার। সংযুক্ত আরব আমিরশাহী তাকে অর্ডার অব জায়েদ সম্মানে ভূষিত করেছেন। সৌদি আরব দিয়েছেন কিং আব্দুল আজিজ শাহ, রাশিয়া দিয়েছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু, ফ্রান্স দিয়েছে লেজিয়ন অফ অনার, ফিজি দিয়েছে কম্পানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি। এই সম্মানগুলি শুধুমাত্র মোদি নয়, বরং একটি বৃহৎ ভারতীয় ভূমিকাকে তুলে ধরে। আজকের ভারত শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্ব নেতৃত্বে নিজেদের স্থান করে নিচ্ছে। মোদি নিজে বারবার বলেছেন, যেখানেই প্রবাসী ভারতীয় থাকুক না কেন তারা ভারতের গর্ব। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি 80টির বেশি দেশে সফর করেছেন এবং সব জায়গায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন। তিনি এমন এক নেতা যিনি প্রবাসীদের ভোটাধিকার নিয়ে কথা বলেছেন, ওসিআই, পিআইও স্কিম সহজ করেছেন
এবং বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসগুলোকে আরও সক্রিয় করেছেন। তার এই দৃষ্টিভঙ্গির কারণেই প্রবাসী ভারতীয়দের মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস এসেছে। তারা মনে করেন আমরা একা নই, ভারত আমাদের সঙ্গে আছে। ত্রিনিদাদ সহ যেসব দেশে ভারতীয় বংশোদ্ভূতেরা সংখ্যায় বেশি, সেখানে মোদির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ত্রিনিদাদ ও টোবাগো ছাড়াও ভারত ক্যারিবিয়ান অঞ্চলে বিভিন্ন দ্বীপরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ভারত OECS অর্থাৎ অর্গানাইজেশন অফ ইস্টার্ন ক্যারিবিয়ান স্টেটস এবং ক্যারিকম এর সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ডিজিটাল কানেক্টিভিটি নিয়ে কাজ করছে। ত্রিনিদাদ সফরে মোদি এই সম্পর্কগুলোকেও নতুন গতি দিয়েছেন। ঘোষণা করা হয়েছে আরও কিছু স্কলারশিপ, ডিজিটাল প্রকল্প এবং ভারতীয় ভাষা ও সংস্কৃতিকে প্রমোট করার উদ্যোগ। প্রধানমন্ত্রী মোদির এই সফর 5 দিনের এবং এটি তার প্রথমবার ত্রিনিদাদ সফর। সফরের দ্বিতীয় দিনে পোর্ট অফ স্পেন শহরে অনুষ্ঠিত এক বিশেষ সম্মান অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় সর্বোচ্চ অসামরিক পদক। সেই অনুষ্ঠান কেবল কূটনৈতিক উদযাপন নয়, বরং দুই দেশের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। তার সফরে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে, বিশেষত কৃষি প্রযুক্তি, পানীয় জল পরিশোধন, IT কোঅপারেশন এবং মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত বিষয়ে। এই সম্মান কোনো একক নেতার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটি 140 কোটি ভারতের সম্মান। এটি নতুন ভারতের স্বীকৃতি, যেটি মাথা উঁচু করে বিশ্বমঞ্চে হাঁটে, সাহায্য করে, নেতৃত্ব দেয় এবং সংস্কৃতির আলো ছড়ায়। প্রধানমন্ত্রী নিজেও এই সম্মান গ্রহণ করে বলেছেন, এই পুরস্কার আমি উৎসর্গ করছি দেশের 140 কোটি মানুষকে, যারা আজকের ভারতের মুখ। আজকের ভারত নতুন করে বিশ্বকে জানাচ্ছে আমরা শুধু ইতিহাস গড়ি না, আমরা আমাদের ইতিহাস গড়তেও সাহায্য করি। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সকাল হওয়া পর্যন্ত গাছের ফুলও জানতে পারে না যে তারা মন্দিরে যাবে নাকি কবরস্থানে। এই জন্য জীবনটা যেমনই হোক না কেন, এটাকে হাসি মজা করে কাটিয়ে দাও, কারণ চিন্তা করে তুমি জীবনের কিছুই বদলাতে পারবে না। তুমি কি তাকে কখনো ক্ষমা করতে পারবে যে তোমাকে ভালোবেসেছে কিন্তু কখনো তোমার পাশে থাকেনি? যদি হীরের পরীক্ষা করতে চাও তাহলে অন্ধকারের জন্য অপেক্ষা করো, আলোর মধ্যে তো কাচের টুকরো চকচক করতে থাকে। নিজের দৃষ্টিকে একটা চেহারার মধ্যেই বন্দী করে ফেলো। প্রতিটি চেহারার উপরে এই ভালোবাসা লুটিয়ে দেওয়া কখনো বিশ্বাসযোগ্যতার পরিচয় হতে পারে না। ক্ষমতার আসল শক্তি তাকে লুকিয়ে রাখার মধ্যে আছে, তাকে দেখানোর মধ্যে নয়। ভরসায় এতটাও অন্ধ হয়ে যেও না যাতে তোমার পাশে থাকা ব্যক্তিটির আসল রং তুমি বুঝতে না পারো। যারা বিশ্বাসযোগ্য হয় তারা প্রত্যেকের প্রতি পাগল হয়ে যায় না। সারা জীবন পাশে থাকার মতো মানুষই তো পাওয়া যায় না, নয়তো আমাকে চাওয়া ব্যক্তি তো প্রতিটি মোড়েই দাঁড়িয়ে আছে। ভালো মানুষদের পরীক্ষা কখনো নিও না। যখন তুমি তাদের উপর আঘাত করবে তখন তারা ভেঙে যায় না, কিন্তু চুপচাপ তারা তোমার জীবন থেকে সরে যায়। মনে রাখবে যে যদি প্রয়োজনের থেকে বেশি ভালো হও তাহলে তোমাকেও প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করা হবে। যে মানুষটা তোমার অনুভূতির কোনো কদর করে না তার পিছনে পাগল হওয়া ভালোবাসা নয়, সেটা হলো বোকামি। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।